আমরা কিছু বেশি এক্সপিরিয়েন্স করার লাগে কখন আমরা হাইটে হাইটে যাইতেছি। প্যান্ডেল তো ফায়ালাইছি কিন্তু প্যান্ডেল অনেক বাস্ট লাগাই না, আমরা ভাবছিলাম কিছু ইউনিক বানাবো, এত ইউনিক হয়ে যাবে এটা ভাবছি না আমি। সবাই গুড মর্নিং। তো সকাল ওখান 5:03 আরে ওই 5:04 বাজতেছে। আমি ওখানে একটু বেরিয়েছি ঘুরতে, কারণ যেহেতু একা থাকি, ঠিক আছে, আমার ঘুরনের পার্টনার নেই, তো প্রত্যেকটা মুমেন্ট তোমার ফিল লেভেলে ঘুরতে লাগবো, ঠিক আছে নি? তো সকালে বিকালে রাত্রে, তো আজকে রাত্র বাইরে প্ল্যান আছে, দেখা যাক খিতে হয় কতটা মানে ঘুরতে পারি, বা আমার মা কতটা বাইরে বাইরে করে আর কি, দেখা যাক। চলো সকালটা উপভোগ করি। আর হ্যাঁ, আজকের থেকে কিন্তু আমার অফিসিয়ালি পূজা দেখা শুরু। বন্ধুগণ, এটাই তো মজা, লাইটিং মানে কয় না, মেয়েরা মানে মেয়েরা মেকআপ ছাড়া আর দুর্গা পূজা লাইটিং ছাড়া সুন্দর লাগে না। ওখান থেকে যদি আমি বেশি রাত্র অব্দি বাইরে না থাকি, তাহলে 3:30 4টার দিকে ভোরবেলা বাইরে চেষ্টা করুন। আমি সকালে বাইরে এসেছি সকালে ওয়েদার মানে দুর্গা পূজাটা উপভোগ করতে, দুর্গা পুজোর ওয়েদারটা উপভোগ করতে। রাত্রে বাইরে হচ্ছে প্যান্ডেল হপিংয়ে। বন্ধুগণ, আজকে সকালে ভিডিও বানাইছি না, কারণ রাত্র বাইরে এক জায়গায় বারবার দেখাতে ভালো লাগতো না, ঠিক আছে না? রাত্রে বাইরে রাত্রের ভিউই দেখাবো। পূজার টাইমে কি করছে অন্যান্য ব্লগ দিলে বানাইব না, পূজার টাইমে পূজার ব্লগ হইতে লাগবে। বন্ধুগণ, না পড়লাম বাড়িতে। আজকে সকালে ভিডিও একদমই বানাইছি না, কারণ কি কয়, পূজার টাইমে শুধু পূজারে ভিডিও বানা, ঠিক না? তো যাই হোক, তারপর দেখা হইতেছে তোমরা লোক রাত্রে। তো বন্ধুগণ, ফাইনালি পুরান সাজে রেডি হয়ে গেছে গা, এখন যেতেছে সে অফিসিয়ালি পূজা ঘুরতে। এতদিন তো আনঅফিসিয়ালি ঘুরছে, আজকে অফিসিয়ালি ঘুরতেছে আজকের থেকে। তো চলো আজকে দূরে দূরে পূজারি দেখায় পড়ি, যেমন উষা বাজার, মানে ওই সাইডের পূজারি দেখায় পড়ি। তো অবভিয়াসলি কিছু আলাদা আলাদা মানে সবাই থেকে কিছু হটকে করতে চেষ্টা করুন, দেখা যাক যেটা হয় না হয়। চলো। চারিদিকে একটা পূজা পূজা গন্ধ, সব দিকে মাইক চলতেছে, গান বাজতেছে। যেরকম ফটোতে দেখছিলাম এরকমই, কি সুন্দর হয়েছে, কি তা সেরা। যাই হোক, আমরা আইসলাম প্রথম পূজা দেখতে। এটাই হচ্ছে প্রপার্টি হয়ে গেছে গা, অনেক উদ্বোধন হয়েছে না, কিন্তু আমরা রিলস দেখেই আইছিলাম, উদ্বোধন হয়ে গেছে গা, কিন্তু অনেক উদ্বোধন হয়েছে না। এটা হচ্ছে মেন কথা, প্রথম পূজার কিন্তু যেরকম দেখে গেছিলাম সেম টু সেম বানাইছে। কোন লাগবো মানে আমরা যারা বানাইছে কারিগরটিরে সেরা। আমরা কিছু বেশি এক্সপিরিয়েন্স করার লাগে কখন আমরা হাইটে হাইটে যাইতেছি, আমরা ওখানে হাইটে হাইটে যাইতেছি এয়ারপোর্টে, পুরান এয়ারপোর্টের সামনে পূজা দেখানোর লাগে। এটা হচ্ছে সেরা। আমরা এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে হয়েছে এর অবস্থা, লাইট বন্ধ, বাহ 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 বাহ। এটা হচ্ছে আমার দুর্গাপূজার এক্সপিরিয়েন্স। লাইটই নাই, ওই সামনে এয়ারপোর্ট, এর সামনে লাইট অফ। পূজা করবে এটা তো ফায়ালাইছি, কিন্তু লাইটিং চলতেছে না। অন এরা যায় যদি আমার প্রপার্টি হয়ে যায়, কারণ আমরা হিরো প্রপার্টি হয়ে গেছে, হিরো যদি প্রপার্টি হয়ে যায় শেষ নেই। ভিডিওর কন্টেন্ট পাইলাম কিন্তু কন্টেন্টে গায়েব হয়ে গেছে, মানে চলছে আমার কথা শুনছে। ফাইনালি আমরা খাজানা পাইছি। আপনি এত দূর হাইটে আসলে আমি বুঝলাম না, তারা লাইটিংটা কম করছে। না না, এমনি কইছে উদ্বোধন হয়েছে, বাট আমি রিলস দেখে আইছি। প্যান্ডেল তো ফায়ালাইছি কিন্তু প্যান্ডেল অনেক বাস্ট লাগাই না, আমরা যদি না ঢুকতে পারিনি তাহলে আমরা এই পর্যন্ত আমরা দুইটা পূজা দেখতে গেলাম, মানে একটা হয়েছে উৎসা বাজার আর একটা হয়েছে এয়ারপোর্টের, মানে পুরান এয়ারপোর্টের ঠিক অপোজিটের। একটা অনেক উদ্বোধন হয়েছে, একটা খুলছে না। মানুষ জানি কেমনে ভিডিও বানাইতেছে, এটাই আমি বুঝলাম না। ভাবছিলাম কিছু ইউনিক বানাবো, এত ইউনিক হয়ে যাবে এটা ভাবছি না আমি। ও কিছু আলাদা ভাবছিলাম, কিন্তু এত আলাদা বুঝে এটা ভাবছি না। ভগবানের তোর একদম ইউনিক দিছে, যে পূজা দেখতে হইছে পূজাই খুলছে না, এটা তো কন্টেন্ট বানাইতেছে, কন্টেন্ট হইছে না। এই বছরের প্রথম পূজা ভাই সুন্দর হয়ে গেছিল গা। যে সময় বিহাইন্ড দ্য সিন বানাইতেছিলাম, বিহাইন্ড দ্য সিন যে সময় বানাইতেছিলাম ওই রকম সেম টু সেম সুন্দর হয়ে গেছে একদম। কি সুন্দর লাগতেছে, প্রত্যেকটা কাজ কি সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এই জিনিসটা খুবই সুন্দর এই জিনিসটা খুবই সুন্দর হয়েছে। মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে।
এই একটা পূজা দেখ মানে একটাই পূজা দেখলাম, এটা খুব সুন্দর হয়েছে। তোর এক্সপিরিয়েন্স কম। দারুণ দারুণ ভিতরে জল পড়ছে ওই দুইটা তো প্রপার্টি হয়েছে, এটা তো সেরা হয়েছে। একদম সেরা আসুন ভাই সাহেব এত সুন্দর সুন্দর গেট দেখলে আর কি তা লাগে কছে, এত সুন্দর লাইটিং আর এত সুন্দর গেট। একটা পূজা তো খুবই সুন্দরভাবে এক্সপিরিয়েন্স করলাম। এবার নেক্সট দিঘা তাই বন্ধুগণ, আমরা হয়েছি বাঙাল, আমরা এমন পাবলিক যে আমরা যদি সন্ধ্যা 6টার সময় বাইরে সারা রাত্র পুজো দেখতে মানে আবার ভোর 6টার সময় ঢুকবো। এটা হচ্ছে আমরা বাঙালি আর কি। এটা এই একটা বছর পুরো এই শুধু সারা রাত্র ঘুরোনোর লেগে আমরা। আর এটা হলো কারেন্টলি আস্থা বলের হালাত। মানে শুধু পূজা যাওয়া এমন না, পূজার লগে লগে মেলাও আছে, আনন্দ মেলা। তো এবার পাখার থিম এক্সপ্লোর করা যাক। পাখা থিমের ভিতরে তো খুব সুন্দর, শুধু পাখা আর পাখা, কিন্তু বাতাস নাই আর কি। এত পাখা থাকেও যদি বাতাস না থাকে কেমন হইব? পতলা পাখা তো বাতাসের নামগন্ধ নাই। ভাবছিলাম তো রাত্রে বাইরে, কিন্তু এই অবস্থা কেমনে যে বাইরেই। আজকের ঘোরাঘুরি শেষ করে আয়া পড়লাম বাড়িতে। ভাবছিলাম রাত্রে বাইরে, কিন্তু যে আকাশের নমুনা মনে হয় না রাত্রে বাড়িতে দিব বুঝলা। যাই হোক, এই বিদ্যুৎ চমকাইতেছে, সারাদিন রোদ্র দেয় আর কি। মানে যে সময় মানুষ ঘুরতে বাইরে ওই সময় এরকম যদি হয়। যাই হোক, তো কালকে দেখি টাউনের টি আজকে অর্ধেক কমপ্লিট করে আইছি, আর কালকে দেখি টাউনের টি, এরপরের দিন বর্তমানের টি শেষ। তো অষ্টমীর দিন জাস্ট নর্মাল আর কি। তো যাই হোক, আশা করি কিছু নিত্য নতুন আমি করতে চেষ্টা করতেছি, কিছু আলাদা করতে চেষ্টা করছি, ঠিক আছে না? ডিটেলস তো আর ভিডিও বানাইতাম মানে বানাইছি না। তো যাই হোক, আশা করি তোমার ভালো লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কালকে পূজা কেমন লাগবে মানে কেমন কাটতেছে অবশ্যই জানাইও। আজকে পঞ্চমী তো গেল গা, অবশ্যই জানাইও। সো টাটা।